মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরের উপসর্গ নিয়ে আজকের এই ভিডিও। মেয়েদের মাসিক শুরু হয় 12 থেকে 15 বছর বয়সে এবং বন্ধ হয়ে যায় 40 থেকে 45 বছর বয়সের মধ্যে। বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু কিছু উপসর্গ দেখা যায় যেগুলি মেয়েদের ডেলি লাইফের অ্যাক্টিভিটিকে খুবই ডিস্টারবেন্স তৈরি করে। যেমন নাম্বার 1, হট ফ্লাশেস অ্যান্ড নাইট সোয়েটিং। মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে প্রচুর পরিমাণে গরম লাগতে শুরু করে এবং বিশেষ করে রাত্রের দিকে ঘাম শুরু হয়। ফলে বেশিরভাগই মেয়েদের ঘুম আসতে দেরি হয়। ভ্যাজাইনাল ড্রাইনেস অ্যান্ড ডিসকমফোর্ট। মেনোপজের পরে অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে ভ্যাজাইনাল মধ্যে লুব্রিকেন্টটা অনেকটাই কমে যায়, ফলে শারীরিক মেলামেশা করতে খুবই অসুবিধা হয়। নাম্বার 3, মুড চেঞ্জ অর্থাৎ অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং স্ট্রেস এই সমস্ত সমস্যার সম্মুখীন বেশি করে হয়ে থাকে। এগুলো বিশেষ করে হয়ে থাকে মেয়েদের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের কমের জন্য। নাম্বার 4, ডিক্রিজ লিবিডো অর্থাৎ স্বামীর সঙ্গে সহবাস করতে শারীরিক আগ্রহতা অনেকটাই কমে যাওয়া। নাম্বার 5, ইনক্রিজ ওয়েট গেইন। পোস্ট মেনোপজালের পরে অর্থাৎ বিশেষ করে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মেয়েদের মেটাবলিজমের চেঞ্জেস হয়। এই মেটাবলিজম চেঞ্জেসের ফলে অ্যাবডোমেন অর্থাৎ পেটের চতুর্দিকে, বিশেষ করে নাভির চতুর্দিকে ফ্যাট জমতে থাকে, ফলে মানুষের ওয়েট গেইনটা বেশি দেখা যায়। নাম্বার 6, থিনিং হেয়ার অ্যান্ড স্কিন। মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষের চুল ধীরে ধীরে পাতলা হতে থাকে এবং মুখের গ্লেজ কমে যায়। চামড়ার মধ্যে যে একটা ইলাস্টিসিটি ভাব থাকে, সেই ইলাস্টিসিটি ভাবটা অনেকটাই কমে যায়, ফলে মেয়েদেরকে বেশিরভাগ একটু বয়স্ক দেখা যায়। মুখের যে গ্লেজটা থাকে ধীরে ধীরে কমে যায়। কিসের জন্য এটা হয়? বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের ডেফিসিয়েন্সির জন্য, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের কমে যাওয়ার জন্য। নাম্বার 7, জয়েন্ট পেন এবং অস্টিওপোরোসিস। ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার জন্য বিভিন্ন জয়েন্টে ব্যথা এবং স্টিফনেস তৈরি হয়। বোনের ডেনসিটি কমে যায়, অর্থাৎ হাড়টা ধীরে ধীরে পাতলা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে। তখন অস্টিওপোরোসিসের সৃষ্টি হয়। এটা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর বেশি করে এটা দেখা যায়।